আই লার্ন আমি শিখি, আই ডোন্ট লার্ন আমি শিখি না, ডু আই লার্ন আমি কি শিখি, ডোন্ট আই লার্ন আমি কি শিখি না। এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বসিয়ে কেউ সবসময় কোনো একটি কাজ করে এমন অর্থ প্রকাশ করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। সেই সাথে সেন্টেন্সটিকে না এবং প্রশ্ন করা যায়। এখন যদি ভার্ব লার্নের পরিবর্তে এখান থেকে অন্য একটি ভার্ব ব্যবহার করি তখন সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। যেমন লার্নের পরিবর্তে যদি এখান থেকে ভার্ব রাইট ব্যবহার করি তখন হয়ে যাবে আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট আমি লিখি না, ডু আই রাইট আমি কি লিখি, ডোন্ট আই রাইট আমি কি লিখি না। আবার যদি এখান থেকে ভার্ব গো ব্যবহার করি তখন হয়ে যাবে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। একইভাবে সাবজেক্ট আয়ের পরিবর্তে এখান থেকে আমরা যেই সাবজেক্টটি ব্যবহার করব সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। এখন যদি আয়ের পরিবর্তে এখান থেকে সাবজেক্ট ইউ ব্যবহার করি তখন হয়ে যাবে ইউ লার্ন তুমি শেখো, ইউ ডোন্ট লার্ন তুমি শেখো না, ডু ইউ লার্ন তুমি কি শেখো, ডোন্ট ইউ লার্ন তুমি কি শেখো না। আবার যদি এখান থেকে সাবজেক্ট উই ব্যবহার করি তখন হয়ে যাবে উই লার্ন আমরা শিখি, উই ডোন্ট লার্ন আমরা শিখি না, ডু উই লার্ন আমরা কি শিখি, ডোন্ট উই লার্ন আমরা কি শিখি না। এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে একটি মাত্র সাবজেক্ট আই এবং একটি মাত্র ভার্ব লার্ন ব্যবহার করে 4টি সেন্টেন্স তৈরি করা যায়।